হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো বাড়ি থেকে ইন্ট্রো দেওয়া হয়নি, আমি মায়ের কাছে চলে এসেছি। আর হচ্ছে গিয়ে বলেছিলাম যে মায়ের কাছে আসছি কী কারণে, কী বৃত্তান্ত সব কিছুই বলবো, কিন্তু যে কারণে এসেছি সেই কারণটা হবে না। যখন হবে তখন তোমাদেরকে অবশ্যই জানাবো যে কী কারণে মায়ের কাছে এসেছিলাম। মানে আজকে হবে না, আজকে আর সম্ভব না। মানে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর ওটা সম্ভব না। যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও ক্লিপটা, যে কোথায় গেছিলাম না গেছিলাম। তো আজকের ভিডিওটাই তাহলে এখান থেকে স্টার্ট করা থাক, পরবর্তী ক্লিপগুলো পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করবে। আর এই দেখো আমার মা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমার মা। আমি মায়ের কাছে এসেছি, সবসময় আসা হয় না, তাই দেখো ভিডিও ক্লিপগুলো কেমন লাগছে অবশ্যই বলবে। এখানে দেখো বাড়ি থেকে চলে আসার পর আমার খিদে পেয়ে গেছিলো, আর এসে দেখছি মা কলা এনেছে, তো একটা কলা নিয়েই বসে পড়েছি আমি খেতে। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সোনুর ওর বাবার সাথে এই রুটিনটা করতেই থাকে, বাবার পিঠে উঠে খেলবে, নইলে বাবার নাক কামড়াবে, নইলে কিছু না কিছু করতেই থাকবে সারাদিন ধরে। আর এদিকে দেখো সবাই ডিউটি থেকে চলে এসেছে, বাবা, ভাই আর আমার বর তো বাড়িতেই ছিল। আমরা সবাই মিলেই এক ঘরে বসে কোনো বিষয় নিয়ে গল্প করছিলাম, আলোচনা করছিলাম। তারপরে রান্নাঘরে এসে গেছি, রান্নাঘরে এসে দেখি ভাই এক বাটি পাঁপড় ভেজেছে, তাই আমিও একটা দুটো পাঁপড় ওখানে নিয়ে কচমচ করে খেতে শুরু করে দিলাম, যে পাঁপড় দেখে কান্নার লোক লাগে। এখানে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, দুপুরের তরকারি ছিল সেটাই দিয়ে চলে এসেছি ভাত খেতে। এখানে এখানে এসো, এখানে এসো, এখানে এসো, ওদিকে ভিডিও হচ্ছে, যাবে না বলছো। আর এদিকে দেখো বরমশাইও ভাত নিয়ে বসে পড়েছে, পাঁপড় নিয়ে বসে পড়েছে। তাই আমি বলছিলাম যদি একটু তাকাও, তাকে একটু স্মাইল দাও, স্মাইলটা দেখো, উফ। আর এদিকে অনেক রাত হয়ে গেছিলো, মেয়ের এক ফোঁটা সুজি ছিল না খাওয়ানোর মতন, অল্প একটু সুজি ছিল, সেটাই আমি ভেজে নিচ্ছিলাম, যে একদম সুজি খালি হয়ে গেছে। আর তোমাদেরকে খালি কৌটোটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো যে এই কৌটোটা খালি হয়ে গেছে, সুজি কালকে আনতে হবে। তো বাবা আজকে সুজি অবশ্যই এনেছে, মেয়ের থাকে 2-3 প্যাকেট একসাথেই সুজি থাকে বাড়িতে। মিমিরা, আমি প্যাম্পাস করছি, প্যাম্পাস করছি। দাদান, দিদি, কাকাই, হ্যাঁ পাপা, ঠাম্মি, বম্মা, জেঠি, জেঠু, জেঠু, আর আর কে দাদা, বুনু, মামি, মামা। আই লাভ ইউ। তুমি ভালো আছো? বলো আমাকে, এইরকম করে বলো, আমাকে লাইক করবে, ভালো বাপে। টাটা করে দাও, টাটা করে দাও। আর এটা ছিল তার পরের দিন, মানে আজকের ভিডিও। এটা দুপুরবেলা রান্না করছিল অর্পিতা, আর আমি ওর কাছে গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম গরমের মধ্যে দুপুরবেলা। আমাদের সোনাই মা। এই তুই কি করছিস, কি করছিস তাকে? বাবা কাঁচামিটাই আমি নিয়ে এসছি, বদমাশি করছিস। নুনু নিয়ে এসছে, মাখা করবে। তারপর এদিকে দেখো আমাদের যে পুচকি বিড়ালটা আমরা রেখেছিলাম, ওই বিড়ালের মা এইদিকে এই পাশের বাড়িতে বাচ্চা দিয়েছে, তো ওখানে ও আর একটা বাচ্চা দিয়েছে, আর আমি গিয়ে আমাদের বাচ্চাটাকে, মানে আমাদের বাড়ির বাচ্চাটাকে দিয়ে এসেছি। এই দেখো, ওকে দুধ খাওয়ানো ধরিয়ে দিয়েছিলাম, ও দুধ খাচ্ছিল, ওদের ঘরের খাটের তলায় বাচ্চাটা দিয়েছিল। দেখো মাকে পেয়ে কত খুশি। আর আজকে সারাদিন আমার খুব ল্যাদ ল্যাদ লাগছিলো, কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছিল না, খুব মানে এনার্জি লাগছিল না, তাই এখানে একটু গ্লুকন্ডি গুলে নিচ্ছিলাম যে খাবো বলে। এই গরমে আজকে কাজ বাজ সারতেও অনেকটা দেরি হয়ে গেছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই, তাহলে জানতে পারবে। সারাদিন একটুও ভালো লাগছে না গরমে। এত কাজকর্ম করে না প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে যায়।
এখন বাজে বেলা 3টে, এখনও পর্যন্ত আমার কাজ শেষ হয়নি। মেয়েকে দুপুরবেলা খাইয়েছিলাম, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছিলো, ফের ও আবার বমি করে দেয়, আবার এখন খাওয়াতে হবে। স্নান হয়নি এখনও, দেখেই বুঝতে পারছি কী অবস্থা, পাগলের মতন অবস্থা আমার। আর আমি স্নান করতে যাব কি, দেখো কি অবস্থা। রান্নাঘরে এই কৌটোর মধ্যে ছিল চামচগুলো, সব কটা চামচ বের করে নিয়ে এসছি। শোনাই, তুই কি একটু শান্তিতে আমাকে থাকতে দিবি না? বলতো, আমি যত বড় হচ্ছে এত বাজে বাজে হ্যাবিট শিখছে। দেখো, পা মুখে দেওয়া এত বাজে একটা অভ্যাস শিখেছে। বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়ছে, সরি বলতে বললেও সরি বলে না। দেখো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 4:30। এখন আমার স্নান করে পুজো দেওয়া হলো, তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো, এই দেখো, আজকে অল্প ফুল দিয়েই পুজো দিয়েছি ঠাকুর। দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর বেশি ফুল তুলিনি, অল্প ফুল দিয়েই পুজো দিয়েছি। এদিকে দেখো, আমি পুজো টুজো দেওয়ার পরে ভাত টাত খেয়ে ডাইরেক্ট আম মাখতে চলে এসেছি। এই আমগুলো বাবা কালকে নিয়ে এসেছিলো, কাঁচা মিটে আম, মাখা টাকা করে। এখন চলে যাব ছাদে, সুন্দর করে খাবো বসে বসে। চলে এসেছি ছাদে, তুমি বসবে আমার কাছে, বসো। হ্যালো করো, একটু হ্যালো করো। আম খাচ্ছিল, এই যে আমের বাটি সমেত চলে এসেছি ছাদে। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। আমি ঘুমাচ্ছিলাম, তখন ভাইরা গিয়ে নিয়ে এসেছে। এটা হচ্ছে অর্পিতার, ওর অনেক দিনের শখ। এটা অর্পিতার বর দিল একটা স্পেশাল দিনের জন্য। স্পেশাল দিনের কথাটা আমি বলিনি এখনও, জানাবো, খুব শিগগিরই জানিয়ে দেবো। এই চোকার হারটা অর্পিতাকে ওর বর বানিয়ে দিল। আমি ঘুম দিয়ে ওঠার পরে আমাকে দেখালো, তোমাদের সাথে পড়ে শেয়ার করি। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই দেখাতে পারতো, বললো দিদিভাই তুমি ভালো করে বলে তুমিই দেখিয়ে দাও। অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, ছাদের থেকে আসার পরে মেয়ের ঘুম পেয়ে গেছিলো, খুব কান্নাকাটি করছিলো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওর সাথে সাথে আমিও শুয়ে পড়েছিলাম। আর ভিডিও এডিট করাও হয়নি, তোমাদেরকে দেওয়াও হয়নি। আজকে অনেকটা দেরি হয়ে গেল, আর আজকে ভিডিওটা তোমাদেরকে এখানেই স্টপ করছি। ভিডিওটা কেমন লাগলো, সারাদিনের ছোট্ট একটা ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলে একদমই সাবস্ক্রাইব বাড়ছে না, অবশ্যই তোমরা একটু খেয়াল করো, চ্যানেলটাকে ভালোবাসা দাও, তবেই এগোতে পারবো। প্লিজ একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। বাই।